মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বইছে নতুন ঝড়ের পূর্বাভাস। দীর্ঘ ৪০ দিনের এক রক্তক্ষয়ী সংঘাতের পর এবার সরাসরি ওয়াশিংটনকে নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা জানিয়ে দিল ইরান। তবে এই বার্তা সরাসরি নয়, বরং বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে হোয়াইট হাউসে পৌঁছে দিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান যে নতি স্বীকার করবে না, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু কি আছে ইরানের এই গোপন তালিকায়? কেনই বা হঠাৎ বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের সেই রেড লাইন এবং আমেরিকার সামনে থাকা কঠিন চ্যালেঞ্জগুলো নিয়ে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আকস্মিক সফরে পাকিস্তানে যান। এই সফরের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের অনড় অবস্থান পরিষ্কার করা। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে আরাকচি পাকিস্তানের হাতে একটি তালিকা তুলে দিয়েছেন, যা মূলত যুক্তরাষ্ট্রের জন্য ইরানের পক্ষ থেকে এক সেট কঠোর শর্ত বা রেড লাইন। যদিও ওয়াশিংটন শুরুতে ইসলামাবাদে তাদের প্রতিনিধি পাঠানোর কথা বলে পরে তা বাতিল করে দেয়, তবুও তেহরান তার কূটনৈতিক তৎপরতা থামিয়ে রাখেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলে দিয়েছেন, কোনো ধরনের চাপ বা জবরদস্তির মুখে ইরান কখনো আলোচনায় বসবে না। এবারের আলোচনায় সবচেয়ে বড় চমক ছিল হরমুজ প্রণালী। বিশ্ব তেলের বাজারের লাইফলাইন হিসেবে পরিচিত এই প্রণালী নিয়ে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের প্রতিপক্ষ বা শত্রু দেশগুলোর জন্য এই পথ সীমিত বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, এই প্রণালী দিয়ে চলাচলের ওপর টোল বা কর আরোপের বিষয়টিও টেবিলে এনেছে ইরান। যদি তেহরান সত্যিই এই সিদ্ধান্ত কার্যকর করে, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে যে আগুন লাগবে তা সামাল দেওয়ার ক্ষমতা আমেরিকার নেই বললেই চলে। এটিই মূলত যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সবচেয়ে বড় রেড লাইন। দীর্ঘকাল ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে মাতব্বরি করে আসছে, এবার তাতেও বড় ধাক্কা দিয়েছে তেহরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি অর্জন না করে সে বিষয়ে তাদের নিশ্চিত অঙ্গীকার চাই। কিন্তু ইরান সেই পথে হাঁটেনি। তেহরানের পাল্টা অবস্থান হল, নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের আছে এবং কোনো অযৌক্তিক শর্ত মেনে তারা তাদের গবেষণাগার বন্ধ করবে না। উল্টো ইরান দাবি তুলেছে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি এবং অঞ্চল থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। যুক্তরাষ্ট্র তাদের ১৫ দফার এক বিশাল ফর্দ ধরিয়ে দিলেও ইরান তার নিজস্ব ১০ দফা দাবিতে অনড়। এই বিরোধ শুধু যুদ্ধবিরতিতেই সীমাবদ্ধ নয়। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিদেশে আটকে থাকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিতে হবে এবং সকল অবৈধ নিষেধাজ্ঞা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঠিকই বলেছেন, চলমান অবিশ্বাস আর সন্দেহের পরিবেশে এক বৈঠকেই সব মিটে যাবে এমনটা ভাবা বোকামি। বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, সেখানে ইরান নিজের সর্বোচ্চ প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলতেই ব্যস্ত। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এক অস্থায়ী যুদ্ধবিরতি চললেও মাঠের পরিস্থিতি এখনও থমথমে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা শান্তি চায়, কিন্তু মাথা নত করে নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আমেরিকার দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি ইরানের এই রেডলাইন মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত থামাবে, নাকি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? সময় বলে দেবে ওয়াশিংটন কতটা পিছু হটে। তবে তেহরান যে এবার দাবার চালটা খুব বুঝে শুনে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।